ডোনাল্ড ট্রাম্প কি এমনি রেগে গেছে? ও কয়েকদিন আগে বক্তব্য দেয়নি যে জানুয়ারির 20 তারিখে আমার শপথ অনুষ্ঠান, শপথ নিয়ে 16 লাখ ভারতীয়কে সব তাড়িয়ে দেব ভারতে, কারণ আমার মেয়েকে আমার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। হিন্দু ভাইরা সবাই খারাপ না, কিছু উগ্রপন্থী হিন্দু যারা ওই দাদার মুরিদ আছে তারা আজ মসজিদগুলো সব ভেঙে দিচ্ছে ভারতে। গতকালকে একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষ শুনে যে মাটির নিচে পায় কেউ স্বর্ণ, কেউ তেল, কেউ লোহা পায়, গ্যাস পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আপনার বাপ দাদা পূর্বপুরুষেরা একবার আল্লাহর ঘর ভাঙতে এসে জীবনের মতো শিক্ষা পেয়ে গেছে, কাজ মাকুল হয়ে গেছে। আপনারা যদি আরম্ভ করেন এখন আপনাদেরকে আল্লাহ কাসফি মাকুল বানাতে বেশি সময় নেবে না। এমনি সারা বিশ্ব থেকে এখন আওয়াজ উঠছে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, সারা দুনিয়ায় 257টা রাষ্ট্র, ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে, কারণ এখন দেখছে যে ওরা মানুষের বিরুদ্ধে মিথ্যা বেশি বলে। আপনি দেখেন ওদের সাংবাদিকতার যে নিয়ম, মিথ্যা দিয়ে শুরু। যে যত বেশি মিথ্যা কথা অন্যের বিরুদ্ধে বলতে পারে তার দাম নাকি ওই দেশে তত বেশি। এই যে মলম বিক্রেতা হকার, এর দাম বাড়িয়ে দিয়েছে এই কারণে যে মিথ্যা তথ্য দিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এখন ঠেলাঠেল পাচ্ছে। দাদার বাড়ি এখন ঘেরাও করেছে, দাদা এখন টের পাচ্ছে। ওর নাম পাল্টিয়ে ফেলে কিনা আল্লাহ জানে। ময়ূক রঞ্জন ঘোষ আমার মনে হয় নাম থাকবে না। কি আবু সেহেলের নাম যদি আবুল হাকাম থেকে আবু সেহেল হয়ে যায়, ওর নামও পাল্টাবে। দেখেন কয়েকদিন পরে নাম দিলে তো মানুষ বাড়ি ধর সব ভেঙে ফেলবে। ওর নাম পাল্টিয়ে শেষে মনে হয় অন্য কোনো নাম দিয়ে দেবে, মানুষ যেন চিনতে না পারে। এদেশের বহু মানুষের নাম তো আগস্টের 5 তারিখের পর আমি পাল্টিয়ে ফেলতে দেখেছি। আগে যে বাড়ির নামের উপরে দেবতা রাঙানো থাকতো, এদিকে অমুক এদিকে অমুক, এখন ওগুলো নামিয়ে লিখেছে আল্লাহ আকবার। কি গো, আরে শয়তান তো আল্লাহ আকবার বিশ্বাস করে না। যাদের টাঙিয়েছিল ওরা কোথায়? ওদের সব ফেলে দিয়েছে। আমার নিজের এলাকায় যান আপনি, কুষ্টিয়ায় কয়েকটা বাড়িতে আমি এটা দেখেছি আগে 15 বছর। ওরা ওইটা 2 পাশে লাগিয়ে রাখতো, একদিকে বাবা একদিকে মেয়ে। এখন ওখানে একদিকে আল্লাহ একদিকে আকবার লিখা। ওরা জানে যে আল্লাহু আকবার ছাড়া এদেশে আর বাঁচা যাবে না। জয় বাংলার নামটা এখন সন্ত্রাসীতে পরিণত হয়ে গেছে, কারণ মানুষ এখন সব হাতের মুঠায় পাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা যুবক ছেলেকে তরবারি দিয়ে যেভাবে কোপ দিয়েছে, দেখেন ভিডিও, ছেলেটা দৌড় দিয়েছে, ওর হাতটা এই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গেছে পরবর্তীতে। এইরকম যারা জয় বাংলা বলে দেয়, আমার সাথে জেলে ছিল একজন, ওই যে বিশ্বজিৎকে জয় বাংলা বলে যে দিয়েছিল শাওন, ও এখন জেলে 30 বছর জেল। ওর আমারে বলতো যে কি করলাম জীবনে, আমার মা বাবা এখন আমার আর খোঁজ নেয় না। যাদের কথা মতো এই কাজ করেছিলাম তাদেরও তো খবর নেই। মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। অথচ লোকটা বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, দিয়েছি কোপের পরে কোপ। এই জন্য আবেগে কারো উস্কানিতে পা দিয়ে, যদি এখনো পর্যন্ত অনেকে দেখছি উস্কানিতে পা দিয়ে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছেন, আপনি তো বাস্তবতা বোঝেন না। আমি আবার বলছি, দেশ কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, এটা কিন্তু পার হয়ে গেছে। এখন সব নখদর্পণে আছে। আমি গোয়েন্দা বিভাগের যারা সর্বোচ্চ পর্যায়ে আছি কথা বলে দেখেছি, ওরা বলছে সব আমাদের একেবারে হাতের মুঠায়। আমরা শুধু ছাড় দিয়েছি, দেখতে চাচ্ছি এ দেশে কার আচরণ কেমন। আপনি মনে করছেন আমি চাঁদাবাজি করি, কেউ টের পায় না, সব ওদের হাতে আছে।
আপনি জোর করে মানুষের কাছ থেকে এতদিন যা করেছে ওইভাবে যদি করতে চান পারবেন না, কারণ ওগুলো যে পারা যায় না তার প্রমাণে 15.5 বছর ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। এখানে যারা আলেম আছে, আলেম নেই এখানে? এই যে কতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সারা দেশে আমি জালেমদের বাড়ি ঘরে এটাই দেখছি, জালেমদের বাড়ি ঘর গুলো আর জনগণ রাখে নাই। কিন্তু আমার আশ্চর্য লাগে আয়াতের দিকে তাকিয়ে, সত্যিই তো এত বড় বিশাল 8 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং কে ভাঙলো জানা নেই। আপনি একটা মানুষকেও খুঁজে পাবেন না। পায়খানার প্যানও যদি কেউ নিয়ে যায়, অথচ তার নামটা তো আসবে না, পাওয়া যাচ্ছে না। সারা দেশে জালেমদের অবস্থা একই। অধিকাংশ জালেমের বাড়ির নিচে টর্চার সেল ছিল। এক কথা বলেন না কেন? নিজেদের দলীয় ভেতরে যারা ওদের কথা মানতো না, এমনকি যারা বিরোধী দলীয় আছে তাদেরকে ধরে ওই টর্চার সেলে, আমি তো নিজেও 10 দিন ছিলাম, আমি দেখেছি ওখানে যে অত্যাচার করতো, এই নখ তুলে নিত, পায়ের নখ তুলে নিত, আমার নিজের সামনে নিয়ে এসেছে, ওইগুলো দেখছে। একদিন আমি তখন মনে হয় 9তম দিনের রিমান্ডে, মাটির ওই নিচে দেখে এত বড় একটা বাক্স নিয়ে এসেছে ওই শয়তানরা। কি করবেন? বলছে এগুলো দিয়ে আমরা নখ তুলি। এগুলো নখ তুলে নিয়ে যে চোখের উপরে ভরু তুলে ফেলি, আর পায়ের নিচে পিটাই, ওটা আলাদা যন্ত্র। ওইটা যত পিটাবে তত আপনার চোখ নষ্ট হয়ে যাবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যেভাবে পিটিয়েছে, ও লোকটার শরীরে এখন বহু রোগ। আমি শুধু জেলে থেকে আমার রোগের কোনো শেষ নেই, 14-15টা রোগ চলছে এখন। আমি স্বাভাবিক হতে পারছি না, এত ঔষধপত্র চলছে। মুসাফির অবস্থায় আছি, দোয়া করছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার নোয়াখালী বাসে মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারিমে সব কথা যেহেতু দিয়েছেন, 500টা বিষয়ে কোরআনে আমি একেবারে স্পষ্ট পেয়েছি যেগুলো আমাদের জন্য দরকার। আজকে একটা বিষয় শুধু তুলে ধরব, তার নাম মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ আমানত। হ্যাঁ, এটা আবার কোন জায়গার আমানত? হ্যাঁ, এটা প্রত্যেক জায়গায় আছে। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা একটা আমানত। কি এই আমানতটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য হবে এমন, আপনি মাইকিং করে করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমার মনে হয় সে দৃশ্য এখনো যদিও আসেনি, কারণ এদেশে আমানতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি। এই কুমিল্লা পাশের জেলা না কুমিল্লা, এই কুমিল্লা জেলা, তার প্রমাণ কয়েকদিন আগে আমিরে জামাত এসেছিল। কত মানুষ বলেন তো? 8টা মোবাইল হারিয়েছে আর মানি ব্যাগ হারিয়েছে, সেটা মাইকে ঘোষণা দিচ্ছে যে মানি ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে 8টা। যার লাগে নিয়ে যান, যার প্রমাণ দিয়ে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। এই জন্য অর্থনৈতিক আল্লাহর ওলি যদি বাংলাদেশে কেউ খুঁজতে চান, এই মানুষগুলোর চরিত্রে খুঁজে পাবেন। চায় না পয়সা যদি এদিক ওদিকে পান, মনে করবেন ওটা ওই দলের লোক না, ওটা অন্য দল থেকে আসা। আশ্চর্য হয়ে যায় আমি নিজে এদের আচরণ দেখলে। মানুষ 2 টাকা পেলে ফেরত দিতে চায় না, 1,80,000 টাকার মোবাইল ফেরত দিয়ে দিচ্ছে। অথচ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে ঈমান রাখায় দায়, সেখানে যদি এই কাজ কোনো মানুষ করতে পারে, যার কাছে 1,80,000 টাকার মোবাইল পেলে ফেরত দিয়ে দেয়, ওর কাছে 800 কোটি টাকা দিলেও চুরি হবে না। আমানত একটা
গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য বলছি এটা যদি কেউ পালন না করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, আপনার জব্বা বড় থাকতে পারে, কিন্তু আপনি মুনাফিক হয়ে মরবেন। এই কথা বুঝতেছেন? নবীজির সাথে এক লোক নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার ছিল। ওই জামানায় যদি মুনাফিকের সর্দার থাকতে পারে, জামানায় মুনাফিকের বাপ থাকবে। আল্লাহর নবীর কথা, শেষ কথা ছিল এটা, হে আমার উম্মতেরা, মুনাফিক এটা কিন্তু ইহুদিদের ভেতরে হবে না, খ্রিস্টানদের ভেতরে হবে না, বৌদ্ধদের ভেতরে হবে না, হিন্দু মুশরিক এদের ভেতরে হবে না, মাজুসি যারা এদের ভেতরে হবে না। মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। বাংলার মুসলমানেরা যেহেতু ৯৬% আমরা এখানে আছি, সুতরাং মুনাফিকও এখানে থাকার সম্ভাবনা আরো জোরে বলেন যদি থাকে আপনার চরিত্রে এই দোষ, এখনই আপনি তাওবা করে পাল্টান, নয়তো আপনি মরে গেলে কিন্তু জাহান্নামে যাবেন না, জাহান্নামের নিচে থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফসিল, এর চাইতে নিচে আর যাওয়া যায় না। কত নিচে? জাহান্নাম মনে হয় ২-৩ হাত। হ্যাঁ, নবীজি একবার মসজিদে নববীতে কেঁপে উঠলেন। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল আপনি কেঁপে উঠলেন কারণ কি? বিশ্ব নবী বলেন ৭০ বছর আগে একটা পাথর জিবরাইল জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, ওটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, পাথর তোলার নাম বলেনি। ৫ তলা বিল্ডিং এর উপর থেকে যদি ১ কেজি তোলা আর ১ কেজি পাথর ফেলে দেন, আগে পড়বে কোনটা? কেন? তার ওজন আছে। নবীজি তোলার নাম না বলে পাথরের নাম বললেন কেন? তার ওজন আছে, ভার আছে। পাথর পড়তে যদি একেবারে মুখ থেকে শেষ পর্যন্ত ৭০ বছর লাগে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? আর মুনাফিক যারা, ওরা জাহান্নামের উপরে না, একেবারে নিচে থাকবে, এমনকি কাফেরদেরও নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই মুনাফিকরা আর কাফেররা জাহান্নামে থাকবে একত্রে, কিন্তু আগে থাকবে মুনাফিকরা, এরপরে কাফেররা। আপনি বলেন তো মুনাফিকের নাম আগে না পরে? এটা সূরা নিসা ১৪০ নম্বর আয়াত ৫ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনে আছে। হাফেজে কোরআন শরীফের যত তাফসির আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন যে মুনাফিক যারা, ওরা আগে থাকবে, এর উপরে থাকবে কাফেররা। যেহেতু অন্য কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না, শুধুমাত্র মুসলমানদের ভেতরে, এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। কথা বলেন না? আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আয়াতুল মুনাফিকাই সালাসা, মুনাফিকের আচরণ কোন জায়গায় ৩টা, কোন জায়গায় ৪টা রাখা। ১ নম্বরে কথা বললেই মিথ্যা কথা বলে, ২ নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, ৩ নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। ৪ নাম্বারটা আছে, ৪ নাম্বার হচ্ছে কারোর সাথে যদি ঝগড়া হয় গালি দেয় না। এই এলাকায় গালি দেয়, যারা গালি দেন, কারোর সাথে কথা কাটাকাটি হলে গালি দেন, মনে করবেন মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসবে কুকুরের বাচ্চা। কি? যদি ওনার বউ ওনাকে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, উনি সালাম দেওয়ার পরে ওনার রাগ হবে। আপনারা কি আছেন এখানে না ঘুমাচ্ছে? ওনার কি রাগ হবে? না না। আপনি জ্ঞানী মানুষ হলে জীবনেও রাগ করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আমার এই বউটা শিক্ষিতা, একটা ধার্মিক মেয়ে, এর বংশ ভালো, এ জীবনে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দেয়, অথচ আমি সালাম দিলাম।
অবশ্যই এরা জিনে ধরেছে। কি এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, তাছাড়া তো এ স্বাভাবিক নেই। আমরা গালি দেবে কেন? আপনি যদি বলেন স্বাভাবিক মেয়ে লোক আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলে আপনি মনে করেন জিনে ধরেছে। আপনি যখন দেখবেন আপনি যার সাথে ঝগড়া হলে খালি গালি দেন, আপনি মনে করবেন আপনি আর নেই, আপনাকে মুনাফিকি ধরে ফেলেছে। গালি দেন কারা কারা? হাত তোলেন তো। ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না। আচ্ছা, সব আল্লাহর ওলি বসে আছে, এলাকায় গালি নেই। কিরকম গালি আছে দেন তো একজন দেখি। সেদিন ওই যে বরফ বিক্রেতা বাদাম বিক্রি করছে একটা লোক, গাড়ি ওই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি দুই মহিলা মনে হয় ঝগড়া করেছে, এমন গালি দিয়েছে, ওই গালি ওর রেকর্ড করিস, ওই বাদাম বিক্রেতা ছেড়ে দিয়েছে। গালির যে স্টাইল মানে 3-4 মিনিট একাধারে শুধু গালি দিতে আছে। কি বুঝলাম এখান থেকে? মুনাফিকের আচরণে 4 নাম্বার এটা। কথা বললেই যাদের মুখে গালি বের হয়, আপনি আজকে থেকে সাবধান হবেন, নয়তো মনে করবেন মুনাফিকের জার আমার ভেতরে আছে, এই জন্য গালি বের হচ্ছে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন রাগ হলেও গালি বের না করেন, বলেন আমিন। আমানতের দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ, নবীজি নিজের জীবনে শুধু বইলেই শেষ করে দেননি। ওয়াইদা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে, এটা বলেননি, শুধু নিজে দেখিয়েছেন। বিশ্বনবী যেদিন হিজরত করবেন, 42 জন কাফের তার বাড়ির চারিদিকে ঘিরে আসেন তরবারি নিয়ে। নবীজি নিজের জামাই আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী, ওই যে ঘরের টোপলাগুলো দেখতে পাও, ওগুলো সবাই কাফেরদের আমানত। ওরা নিজেদের বাবাকে, মাকে, নেতাকে বিশ্বাস করে না। আমার নাম আল আমিন আস-সাদিক, আমি আমানতদার, এই জন্য আমার কাছে রেখে গেছি। আমি এখন আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি এগুলো নিয়ে মদিনায় চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামের? বলেন বলেন। আমার আল আমিন নাম, আমি আমানতদার, আমি বিশ্বাসী, এই নামের কলঙ্ক হয়ে যাবে। তো তোমাকে আমি বলছি আমার চাদরটা গায়ের উপর দিয়ে এখানে শুয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তোমারে পাবে। তুমি তো নেতার ছেলে, তুমি নেতার ছেলে না? আবু তালেব নেতা ছিল, তুমি তো নেতার ছেলে, এই হিসাবে তোমাকে কিছু হয়তো সরাসরি বলবে না। ওই যে আমানতের যে নাম লেখা আছে, ওগুলো টোপলা বেঁধে বেঁধে তার হাতে হাতে পৌঁছিয়ে দেবা। আমানতের দায়িত্ব পালন করে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা। বাংলার মুসলমানের একটু ভাবেন, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে যেন আমানতের খেয়ানত না হয়। আর আপনি কি করলেন? 15.5টা বছর আমরা আপনাকে দিতে চাইনি, জোর করে আপনি আমানতের দায়িত্ব পালন করার জন্য ঘাড়ে নিয়েছিলেন। আমরা তো আপনাকে ভোট দেয়নি, জোর করে বললেন না আমি হ্যাঁ করেন। কি করলেন? যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছে। প্রথম আলো, প্রথম কি আমার দেশ একেবারে ভিডিও আকারে দেখিয়েছে, 14টা সুটকেস নিয়ে চলে গেছে, সব মনে হয় মাটি ভর্তি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে, সুটকেস গুলো উঠেছে? বলছে হ্যাঁ চলো। কারো সাথে কোনো কথা বলেনি, আপনি চলে গেলেন। সুটকেস এত দরকার আপনার? আপনার হাসি নামের কলঙ্ক হয়ে যায়নি? এগুলো যে নিয়ে চলে গেলেন, সারা বিশ্ব এখন আপনাকে গালি দিচ্ছে যে হাসি না, ও পাজি। কথা বলেন না কেন? আরে 8-9 দিন ধরে দেখছে একটা মিথ্যা কথা চলছে সারা বিশ্বে। উনি এখন ছড়াচ্ছে বিভিন্ন মডেলদের সিম্পেথি পাওয়ার জন্য যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত ডাহা মিথ্যা কথা হাজী সাহেব বলে কি করি? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করবে? এই 15.5 বছর তো ভোটই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? বলেন। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তো 3 বার ভোট দিতে পারি, একবারও তো পারি নাই। আপনি কিভাবে আনতে দাবি করেন যে আমি নির্বাচিত ছিলাম? আমি যদি দিতে না পারি, কে দিতে পেরেছে এখানে জিজ্ঞাসা করেন।
কেউ পারে না। আপনি নির্বাচিত নয়। 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এতদিন ছিলেন, আপনারা সাবেক এমপি লিখবেন না, সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী আপনি লিখতে পারেন না, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারবেন, সাবেক চোর, সাবেক ডাকাত লেখেন, অসুবিধা নেই। আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন, 14টা সুটকেস নিয়ে চলে গেলেন, একটু জিজ্ঞাসা করে গেলেন না, অন্তত কাওয়া কাকুকেও বলতে পারছেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি একটু কা কা করে ডাকো। জেলাটার বদনাম করে ফেলেছে নাফার মারা। চেহারা দেখলে মনে হচ্ছে একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওই যখন সিঙ্গাপুরে ছিল কিরকম হয়ে গিয়েছিল না? আল্লাহ একটু সুযোগ দিয়েছিল ভালো হওয়া, আরো শয়তান তো ভালো হয়নি। দেশটা জাহান্নাম বানানোর জন্য ওর বাড়ি দেখতে গিয়েছিলাম, কি অবস্থা করেছে জনগণ। আমার হানিফের বাড়ি যা করেছে ওর বাড়িও তাই করেছে, ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। চেয়ারে বসে এমন কাজ কেন করা লাগবে যে 5 বছর পরে আমার বাড়ির ইট থাকবে না? বলেন। আগামীতে যারা বসবেন চিন্তা ভাবনা করে বসবেন। এদের 15.5 বছরের শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি এখন শ্মশান হয়ে যায়, আপনি 5 বছরে যে যদি সত্যি জুলুম করেন, আপনার বাড়িও ঠিক উজাড় গৃহ হয়ে যাবে। অনেকে এখনই ধান্দা করছে যে অমুক জিনিস দখলে নেব, অমুক জিনিস দখলে নেব। এই দখলদারির এই চিন্তা ভাবনা জনগণ যদি বোঝে, পিটিয়ে একেবারে সোজা করে ফেলবে। আগে কি সুন্দর মাল কামাইতাম, কি আশ্চর্য গো। আমি নিজে তো পরীক্ষিত, আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসলো, আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমারে নিয়ে আসলো, পরের দিন পেপারে দিলেও ওনারে আমরা চোরহাঁস থেকে ধরে নিয়ে এসেছি। পুরা ডাহমিতা কথা। আমার বাবারে বললো 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা এখনই না দেব। বাবা তো সহজ সরল গ্রাম্য মানুষ, কৃষক মানুষ, ওই এদিক ওদিক করে ধার মার করে বলছে এই দিন। ও শয়তানরা টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, ওদের কাছে প্রায় 32 লাখ টাকা খেয়েছে। খালি বলে স্যার আমারে বলছে যে মাঝে মাঝে এসে বলে যে 10 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন। কেন? টাকা না দিলে আপনাদের বিরুদ্ধে মামলা দেব। কি সুন্দর মাল কামানোর মেশিন গো। এখন কোথায় আপনারা? পালিয়েছে।